আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘুম কখনো মরার কুকিল ভাঙাইতে পারে? আচ্ছা আপনারা বলেন, কখনো পাখি মারা গেলে এই পাখি আপনারা আমার ঘুম ভাঙাইতে পারে? এইটা মানুষেরা দেখার জন্য, এটা শোনার জন্য এখানে ভিড় হয়ে যাইতো যদি এখানে গানটা কে গাইছে? মমতাজ আপাকে। মমতাজ আপা, এই মমতাজ আপাকে যদি এখানে আনা হতো তাহলে দেখলেন হিনি মানুষের জায়গা হতো না। আরে ভাই, গান তো আমরা হুজুরেরাও পারি। শুনবেন? গান শুনবেন? আমরা হুজুরেরা গান পারি না? আমরাও গান পারি। এই শিল্পীরা যেটা গান কয়, এই গানগুলোরে আমরা চিৎ করে, উপর করে, কাট করে, একটু মডিফাই করে আমরা সুন্দর করে ইসলামের ভাষায় গান গাই। শুনবেন? শুনবেন? আমার ঘুম ভাঙাইয়া গেল রে ফজরের আজানে, আমায় পাগল বানাইছে গো মদিনার প্রেমে, আমায় উদাসীন বানাইয়া গেল জান্নাতের হুরে গো ফজরের আজানে, আমায় ঘুম ভাঙাইয়া গেল গো ফজরের আজানে। চিল্লায় বলেন মারহাবা। কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমার আসমানের নিচে জমিনের উপরে যত রহমত আছে, এই সমস্ত নিয়ামত এবং সমস্ত রহমত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর বুকে এই কোরআনুল কারীমের মতন রহমতপূর্ণ জিনিস আর পৃথিবীর বুকে আছে? আর জোরে জোরে বলেন না আছে? এই কোরআনুল কারীম হইতেছে পৃথিবীর বুকে সবচাইতে বেশি রহমতওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমি এই কোরআনুল কারীমটাকে তোমাদের সামনে নাজিল করে দিয়েছি। পৃথিবীর বুকে যত রহমতওয়ালা জিনিস দেখতে পাও, করুণাওয়ালা জিনিস দেখতে পাও, এই সব কিছুর মধ্য হতে আমি আল্লাহ তাআলা বেশি রহমত দিয়ে এই কোরআনুল কারীমটাকে নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জায়গায় কোরআনুল কারীমের কথা হয়, এই জায়গার দাম আল্লাহর কাছে বেশি না কম? তাহলে যারা কোরআনের মাহফিলে বসলো না, সাইটে ঘোরাফেরা করতেছেন, গান বাজনার আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এই যে দোকানপাট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এরা এই কোরআনের রহমত থেকে দূরে থাকবে কি থাকবে না? তাহলে কোরআনুল কারীমের রহমত নিতে হলে এই কোরআনের মাহফিলে বসার দরকার আছে না নাই? কোরআনুল কারীম